এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধূপকাঠি জ্বালানোর বিশেষ কিছু নিয়ম রয়েছে। সপ্তাহে দুটো দিন কিন্তু এই ধূপকাঠি জ্বালাবেন না। এবার যারা প্রতিদিন পুজো করেন তারা মনে করেন পুজোর সময় ধূপকাঠি জ্বালানো উচিত, না হলে একটা খুঁতখুঁত মনে হয়, একটা খুঁতখুঁতে লাগে, মনে হয় যে একটা কিছু বাদ চলে গেল ইত্যাদি ইত্যাদি। তো ধূপকাঠির গন্ধে চারপাশ মম করে, পুজোর সময় মনটাও ভরে যায়, একটা পবিত্র ভাব তৈরি হয়। তো অনেকেই মনে করেন যে পুজোর সময় ধূপকাঠি জ্বালালে নেগেটিভ এনার্জি দূর হয়। একদম ঠিক ভাবেন, এতে কোনো ভুল নেই। এছাড়া মানসিক শান্তিও পাওয়া যায় ধূপকাঠির সুগন্ধে। তো সপ্তাহে দুটো দিন কিন্তু আপনারা ধূপকাঠি জ্বালাবেন না। বাস্তু অনুযায়ী কিছু ধূপকাঠি জ্বালানোর নিয়ম রয়েছে। তা কী নিয়ম রয়েছে? রবিবার এবং মঙ্গলবার ছাড়া বাকি সব দিন ধূপকাঠি জ্বালাতে পারেন। সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র। ধূপকাঠি জ্বালানোর বিশেষ কিছু নিয়ম রয়েছে। সপ্তাহে দুটো দিন কিন্তু এই ধূপকাঠি জ্বালাবেন না। এবার যারা প্রতিদিন পুজো করেন তারা মনে করেন পুজোর সময় ধূপকাঠি জ্বালানো উচিত, না হলে একটা খুঁতখুঁত মনে হয়, একটা খুঁতখুঁতে লাগে, মনে হয় যে একটা কিছু বাদ চলে গেল ইত্যাদি ইত্যাদি। তো ধূপকাঠির গন্ধে চারপাশ মম করে, পুজোর সময় মনটাও ভরে যায়, একটা পবিত্র ভাব তৈরি হয়। তো অনেকেই মনে করেন যে পুজোর সময় ধূপকাঠি জ্বালালে নেগেটিভ এনার্জি দূর হয়। একদম ঠিক ভাবেন, এতে কোনো ভুল নেই। এছাড়া মানসিক শান্তিও পাওয়া যায় ধূপকাঠির সুগন্ধে। তো সপ্তাহে দুটো দিন কিন্তু আপনারা ধূপকাঠি জ্বালাবেন না। বাস্তু অনুযায়ী কিছু ধূপকাঠি জ্বালানোর নিয়ম রয়েছে। তা কী নিয়ম রয়েছে? রবিবার এবং মঙ্গলবার ছাড়া বাকি সব দিন ধূপকাঠি জ্বালাতে পারেন। সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। সম্ভব হলে এই 5 দিনই ধূপকাঠি জ্বালাবেন। রবিবার এবং মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই। এতে কি হয়? পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হয় বলেই বিশ্বাস, জ্যোতিষমতে বলা হয়েছে। অর্থাৎ পিতৃপুরুষ, অর্থাৎ আপনাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আশীর্বাদিতে সব কিছু, তো তারা কিন্তু অসন্তুষ্ট হন। এই দুটো দিন রবিবার এবং মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই। তো কি হয়? সংসারে অভাব অনটন দেখা দেয় এই দুদিন যদি ধূপকাঠি জ্বালান। এছাড়া সংসারে অশান্তি প্রবেশ করে, পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন। এবং ধূপকাঠি না জ্বালালেও আমি বলছি এই দুদিন আপনারা অন্য বিকল্প ব্যবস্থা বেছে নিতে পারেন। অর্থাৎ কর্পূর এবং ধুনো জ্বালাবেন। রবিবার এবং মঙ্গলবার কর্পূর কিনে কর্পূর জ্বালাবেন। ধুনো থাকলে ধুনো আপনারা যে কোনো পাত্রে রেখে, মাটির পাত্রে সম্ভব হলে রেখে বা অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে ধুনো জ্বালাতে পারেন। ওকে, তো এরকম অনেক রিপ্লেসমেন্ট রয়েছে। কর্পূরও খুব ভালো, ধুনোও খুব ভালো। এক ধরনের কাঠিবিহীন ধূপকাঠি পাওয়া যায়, কাঠি থাকে না, সেই কাঠিবিহীন ধূপকাঠিও আপনারা দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়। সেই কাঠি ছাড়া ধূপকাঠিও আপনারা কোনো কিছুর ওপর রেখে, ডিশের ওপর রেখে, কাঁচের ডিশের ওপর রেখে আপনারা কিন্তু জ্বালাতে পারেন এই দুটো দিন। তো কি হয়, আসলে ব্যাপারটা হচ্ছে ধূপকাঠি তো বাঁশ দিয়ে তৈরি হয়। ধূপকাঠির যে কাঠি মূলত বাঁশকে ছিলেই সরু সরু অসংখ্য কাঠি তৈরি হয়। তো রবিবার এবং মঙ্গলবার বাস্তুমতে বাঁশ জ্বালানো শুভ নয়। তার জন্যই এই দুটো দিন ধূপকাঠিকে জ্বালাতে মানা করা হয়েছে। সেই দুটো দিন যেরকম বললাম, কাঠিবিহীন ধূপকাঠি বা কর্পূর এবং ধুনো যদি আপনারা জ্বালান তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হবে। এই দুটো দিন যদি ধূপকাঠি আপনারা না জ্বালিয়ে এই ধরনের রিপ্লেসমেন্ট কিছু আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আখেরে আপনাদেরই অনেক লাভ হবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা
যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।